কিন্তু আজকে যখন আমি ওই ডেলিভারি রুমের পাশ দিয়ে এসেছি, সন্তান সম্ভবা মায়েদের এত আর্তনাদ চিৎকার শুনেছি, আমার কাছে মনে পড়ল, আরে আমার মা যেই দিন আমাকে জন্ম দিয়েছে, না জানি আমার মায়ের চিৎকারে আল্লাহর আরশ বোধহয় কেঁপে উঠেছে। আমি আমার মায়ের পা ধরে প্রচন্ড রকম কান্না করতেছিলাম। আমার মা আমাকে জড়িয়ে ধরে বলেছিল, বাবারে আমার জীবনটা সার্থক, তুই যে এটা বুঝতে পেরেছিস। মা তখন চোখের পানি মুছে দিয়েছিল। বিশ্বাস করেন ভাইয়েরা, আমরা পুরুষ মানুষ, সন্তান ডেলিভারির এই কষ্ট আমরা বুঝবো না। শুধু এতটুকু বুঝেন, চিকিৎসা বিজ্ঞান বলেছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা নিতে পারে, এর বেশি নিতে পারে না। কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করেছে। জানি না আমাদের মা কি করে এই কষ্ট, কি করে এই যন্ত্রণা সহ্য করেছে। এজন্য আল্লাহ এখানে বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট, যন্ত্রণার উপর যন্ত্রণা সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছেন। এটা হলো মায়ের 2 নাম্বার কষ্ট। এটা পৃথিবীর কোনো বাবা করে না। 3 নাম্বার কষ্ট হলো ওয়াফিসালুহু ফি আমাইন। 2টা বছর আমাদের মা আমাদেরকে বুকের দুধ পান করিয়েছেন। চিন্তা করেন তো, বুকের দুধ না হলে আমরা বাঁচতাম না। যখন আমরা ছোট ছিলাম, একটা দিনও মুখের ভাষা দিয়ে বলে নেয়, আম্মা আমাকে দুধ পান করান। রাত 3টা বাজুক একটু কান্না করেছি, মা ঘুম থেকে উঠে বুকের দুধ দিয়েছে। এইভাবে করে 2টা বছর আমাদের মা আমাদেরকে বুকের দুধ পান করিয়েছেন। মায়ের কথা আমি কি বলবো। এই যে আপনারা যারা দূর থেকে এখানে মাহফিলে এসেছেন, মাহফিল শেষ করে বাড়ি যেতে যদি রাত 2টা হয়, গিয়ে দেখবেন সবাই ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। কিন্তু দেখবেন আপনার মা আপনাকে ফোন করে। আমি যদি আমার নিজের কথাও বলি, এই মাহফিলে আমি 2 বার এসেছি, এবার সহ 3 বার। গত 2 মাস আগে আমার মা মারা গিয়েছেন। আমি প্রতিটা মাহফিলে যাওয়ার আগে আমার মা কমপক্ষে 5-7 বার কল দিত। রাত 3টা 4টা যাই বাজুক, বাসায় যাওয়ার আগ পর্যন্ত মাই ফোন করে। আপনারা তো ঘুমায় যান, খবরও নেন না। আসার সময় মোটর সাইকেল শুডাউন মারে, যাওয়ার সময় একটা ফোনও করে না, হুজুর মরল না বাসায় গেল। কিন্তু মা ঠিকই খবর নেয়। গ্রামে গেলে দেখতাম রাত 3টা বাজুক 4টা বাজুক, শীতের কনকনে ঠান্ডার রাত, কেউ জেগে নাই। আপনাদের বেলায় এমন হয়, দেখবেন বাড়ি গিয়ে দেখা যায় কনকনে ঠান্ডার রাতেও মা তখনও পাহারাদারের মতো দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। মাকে জিজ্ঞেস করবেন, মা দাঁড়িয়ে আছো কেন? মা বলে, বাবারে কেমনে ঘুমাই বল, তুই যে বাইরে থাকিস, না আসা পর্যন্ত টেনশনে ঘুম লাগে না। রাস্তাঘাটে কত সমস্যা, রাস্তাঘাটে কত রকমের সমস্যা আছে। এইভাবে করে মা আপনার জন্য অপেক্ষা করে। শুধু তাই নয়, মায়ের সাথে বেয়াদবি করার আগে এগুলো মাথায় আনবেন। বাচ্চা পায়খানা করলে দেখবেন বাবা, চাচা, চাচি, নানা, নানি, মামা, মামির নাকে পায়খানার গন্ধ লাগে। কিন্তু মায়া খাবার খেতে বসেছেন, তার কুলে পায়খানা করলে মায়ের নাকে গন্ধ লাগে না, মা সাফ করে দেয়। আহারে, অনেকের বাবা মা বুড়া হয়ে গেলে টয়লেটে যাওয়ার আগেই বিছানায় হয়তো পেশাব পায়খানা করে ফেলে। অনেক বাচ্চা কাচ্চারা রাগ করে ফেলে।